ভিডিওর প্রথমেই বলি একটু লেট হচ্ছে ভিডিওটা পোস্ট করতে, কিছু মনে করো না। আজকে দেখো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মধ্যবিত্ত পরিবারের বউরা কিভাবে সংসার খরচ করে মানি সেভ করতে পারে। আমরা চাই না বলো তো যে আমরা সংসার থেকে কিছুটা সেভ করে থাকি। 50 টাকা সেভ মানেও সেভ, 10 টাকা সেভ মানেও সেভ, ঠিক আছে? আমরা কিন্তু চাই সব সময়। আচ্ছা, অনেকেই বলেছো যে আমি ভুলবো কি, আমি এই বকি, আমি ওই বকি, আমার ভিডিও যা বলো। আমি এটুকুনি জানি যে আমি যেই ভিডিও কোয়ালিটিটা তোমাদের সামনে দিই সেটা আমার ঘরের 5টা ঘরের 10টা ঘরের বউ ঘরে ঘরের কথা, ঠিক আছে? তো এই কন্টেন্টটা অনেকেই করেছো, অনেকেই ভিডিওর মধ্যে আছে এই কন্টেন্ট, কিন্তু আমার যে কন্টেন্টটা আমি চাই যে প্রতিটা মানুষের এমন একটা সিচুয়েশান আসুক সে নিজে নিজে কিন্তু নিজের সংসারকে ডেভেলপমেন্ট করতে পারবে। আমি চাই যে আমিও তো নিজেও তো করি, আমি করি না? আজকে কথা দিয়ে বলছি, আজকে এমন একটা সময় আসছে, ধরো এই মান্থে জুন মাসের কথাই বলছি, আমার ও মাসে ইলেকট্রিক বিল এসছে কিন্তু আমার 1600 টাকা, ঠিক আছে? দেখো, এই ঘরের কথা কেউ বলবে? আমি তো ব্লগ করি, কেউ কি বলবে? কিন্তু এ মাসে আমার এসছে, ও মাসে এসছে আমার 1600 টাকা, এ মাসে এসছে আমার 1100 টাকা, ঠিক আছে? 1100 টাকা। তাহলে আমার কত টাকা সেভ হলো? আমি কিন্তু রেখেছিলাম 1500 টাকা। আমি ইলেকট্রিক বিল 1500 টাকা রেখেছিলাম। তাহলে আমার ও মাসে যদি আমার 1600 আসে, সেই হিসাবে আমি 1500 টাকা রেখেছি। যদি 100-200 লাগে, যেহেতু আমার এসি চলে, তো সেই হিসাবে আমি দিয়ে দেবো। কিন্তু আমার যে 400 টাকা সেভ হলো, এই 400 টাকা সেভ হলো, এই 400 টাকাটা আমি তুলে রেখেছি। কারণ হচ্ছে পরের মাসে যদি আমার 2000 টাকা বিল আসে, কেন ইলেকট্রিক তো আর নিজের হাতের থাকে না, ইলেকট্রিক নিজের হাতের থাকে, কন্ট্রোল করতে পারি, কিন্তু যে মিটার নিয়ে যাবে তার আন্ডারে থাকে, কতটা তুমি পুড়িয়েছো তার আন্ডারে থাকে। তো সেইখানে যদি আমার দেখছি 400 টাকা আছে, যদি 2000 আছে, আমার কিন্তু টাকাটা আমি অ্যাড করতে পারি। সেই জায়গায় আমি 1500 তো প্রতি মাসেই আমি রাখি ইলেকট্রিকের জন্য, তো 400 টাকা থাকলো, ওতে যদি হয় আরও 200 মিশিয়ে আমার 2000 টাকা ইলেকট্রিক কমপ্লিট হয়ে যাবে। ভিডিওর ফার্স্টেই আমি কিন্তু তোমাদের এই হচ্ছে হিসাবটা দিলাম। তো আমার কন্টেন্ট হচ্ছে, আমি মনে করি সংসারের প্রতিটা মানুষের কিন্তু এই জিনিসগুলো খেয়াল করতে হবে। চলো, তা আমরা ভাবি কি 50 টাকাও যদি আমরা একটু সেভ করতে পারি, নিজেদের জিনিস নিজেরাই কিনতে পারবো, তাই না? তো সেভ কে না করতে চায়, সবাই চায়। চলো, প্রথমত কি মানি সেভ করা যেতে পারে সঠিক পদ্ধতির, একটা সঠিক পদ্ধতি করতে হবে, মানি সেভ করতে হবে। হ্যাঁ, আমার কাছে যদি তোমরা বলতে চাও যে 10,000 টাকা সেভটা আমি কিন্তু সেভও মনে করি, সেটা আমাদের হাজব্যান্ডের হাতে থাকে। 10,000, 5,000, 6,000, 7,000, এইগুলো কিন্তু আমাদের হাজব্যান্ডের হাতে থাকে। আমরা মেয়েরা যদি 2,000 টাকা, হ্যাঁ 3,000 টাকা, আমরা যদি ঘরে বসে 500 টাকা সংসার চালিয়ে যদি আমরা সেভ করি, বাহ, বিশাল একটা ব্যাপার। এই 500 টাকায় কে দেয় বলো তো? কেউ দেবে? কেউ কিন্তু দেবে না। চলো, দ্বিতীয়ত কি সংসারে উন্নতি নিজের হাতে। আমরা সবাই জানি আমাদের হাতেই সংসার উন্নতি। আজ যদি যেমন আমি 200 টাকা সকালের খাবার খেয়েছি, টিফিন খেয়েছি 200 টাকার, আমি পরের দিনের কি আমি 100 টাকাতে আনবো টিফিন, তারপরের দিন আমি কোনো সময় 70 টাকার টিফিন আনবো, তারপরের দিন আমি 60 টাকার আনবো, তারপরের দিন আমি আবার 250-300 টাকার আনবো, কেউ লোকজন এলো। তো আমার হাতেই কিন্তু দেখো, আমার হাতেই কিন্তু সব কিছু, কোনো সময় 200, কোনো সময় 100, কোনো সময় 70, কোনো সময় 60, কোনো সময় 300, আপস অ্যান্ড ডাউন কিন্তু আছেই। কিন্তু কি আমাকে সেটা লক্ষ্য করতে হবে, নিজের হাতেই সব কিছু থাকে। মাসের শেষে টাকা থাকে না, মাসের শেষে কিন্তু আমাদের হাতে টাকা থাকে না। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও, দেখলেই বুঝতে পারবে। আমাদের কি হয় বলো তো, লাস্টের দিকে দেখবে 24 তারিখ থেকে নিয়ে 23 তারিখের মধ্যে কিন্তু আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হয়। বাবা, হাতে টাকা নেই। তোমাদের হচ্ছে দেখাবো সেটা কিভাবে হবে। দেখো, 24 তারিখে যদি আমি 200 টাকার বাজার করি, 100 টাকার আমি হচ্ছে সন্ধ্যের টিফিন রাখলাম, এদিক সেদিক খরচ রাখলাম, তাহলে হচ্ছে আমার হলো 300 টাকা। 25 তারিখে 200 টাকা, সেম 200 টাকা করে আমি হচ্ছে খাওয়া খরচে বাজার রেখেছি, মানে কিন্তু মাছ, মাংস, ডিমের খাওয়া খরচ, তার সাথে আমি 50 টাকার টিফিন, তাহলে হলো কিন্তু আমার 250 টাকা। 26 তারিখে হলো হচ্ছে 270 টাকা, 28 তারিখে হলো কিন্তু 290 টাকা,
29 তারিখে হলো কিন্তু আমার 300 টাকা, 30 তারিখে হলো কিন্তু আমার হচ্ছে আবার 270 টাকা। এইটা হচ্ছে টিফিন 70 টাকা, 50 টাকা, 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 70 টাকা। এগুলো হচ্ছে আমরা সন্ধ্যের টিফিন বা দিনের টিফিন, যে যখনই টিফিনটা খাও। যেমন আজকে আমার হচ্ছে আমার বাড়িতে আমি খেয়েছি আজকে হচ্ছে চা আর হচ্ছে টোস্ট বিস্কুট। ঠিক আছে, তোমাদের একদম বাস্তব তুলে ধরছি। দেখো 25 টাকা নিয়েছে বিস্কুটের একটা গোটা প্যাকেট। আমাদের বাড়িতে 5 জন সদস্য, আমার মেয়ে ছাড়া, মেয়ের আলাদা টিফিন হয়। ঠিক আছে, মেয়ের হচ্ছে বর্নভিটা দুধ আর বিস্কিটস ব্রিটানিয়া মেয়ের আলাদা থাকে। তো আজকে আমরা চা আর বিস্কিটস খেয়েছি। খুব জোর হলে আমার 25 টাকা টিফিনে আমার সন্ধেবেলা হয়ে গেছে। কিন্তু যখন আমি কালকের টিফিন খেয়েছি, কালকে কিন্তু আমার হচ্ছে লস্যি এসেছিলো। ধরো আমি যদি 5 জনের সদস্য, 50 টাকা লস্যি এসেছিলো। তারপর তোমার হচ্ছে এগরোল এসেছিলো। তো এগরোল যদি আমি 35 টাকা করে আমাদের এখানকার এগরোল যদি আমি ধরি, 5টা এগরোলের দাম তোমরা আমাকে কমেন্ট করে বলো কত হয়েছে। তাহলে টোটাল আমার হিসাবে কিন্তু আমার দেখা গেছে আমার কিন্তু 200 টাকা 150 টাকার মধ্যে কিন্তু আমার টিফিন এসছে। ঠিক আছে, তাহলে সেই জায়গায় আজকে আমি 25 টাকা টিফিন করছি। আমি যদি 200 টাকা করে রেগুলার টিফিন করতে থাকি তাহলে তোমার মানি সেভই হবে না। আমাকে 30টা দিনের মধ্যে কখনো আমার হচ্ছে বাড়বে সংসার, কখনো আমার হচ্ছে সংসারে ডাউন হবে। সব সময় এই সার্কেলে কিন্তু আমাদের চলতে হবে। আমার একইভাবে সংসার বাড়তেই থাকবে, খরচ একসাথে বাড়তেই থাকবে, তাহলে কিন্তু আমার সংসারে কোনো দিন উন্নতি হবে না। সংসারে টার্গেট করতে হবে 30 দিনের মধ্যে 15টা দিন একদম ঠিকঠাক, 5টা দিন একটু লো, 10টা দিন আর একটু হাই, 5টা দিন আর একটু মিডিয়াম ব্যালেন্সের মধ্যে থাকতে হবে। এইভাবে কিন্তু আমাদের সংসার চালাতে হবে। তারপরে তোমাদের মানি সেভটা বলি। ধরো আমি যদি প্রতি মাসে 2000 টাকা করে মানি সেভ করে, আমি 2000 টাকা এই কারণে বলি, আমি দেখো ম্যাক্সিমাম ভিডিওতে বলি 2000 টাকা মানি সেভ করো। কারণ কি বলো তো, 2000 টাকা সবাই সেভ করতে পারবে। বললে তো হয় না যে 10,000 টাকা জমিয়ে ফেলো। আমি তো ভিডিও করলে বলতেই পারি, ভিডিও গল্পের গরু গাছে ওঠে, আমি বলতেই পারি। আমি তো এটা একটা 8 মিনিটের ভিডিও দিই তোমাদেরকে, আমি তো বলতেই পারি 10,000 টাকা জমাও তোমরা, আমি ভিউজ কামিয়ে নেবো না। বাস্তবটা তোমাদের তুলে বলতেই হবে। কখনো সংসার চালিয়ে, ছেলে মেয়ে চালিয়ে, মা বাপকে দেখে, কেউ ভাড়া ঘরে থাকো, সংসারে প্রতিটা মানুষের কিন্তু প্রতিটা সমস্যা আছে। কেউ মেডিসিনস খাচ্ছে, কেউ অ্যাডমিট হচ্ছে, কেউ হসপিটালাইজড হচ্ছে। তাও তো আমি হসপিটালাইজড মেডিসিনস দিই না। কারণটা কি দেখো, আমি ভিডিও দেখো, ইউটিউব মানে কি আমার ভিডিওটা দেখে সে একটু আনন্দ করুক। আমি চাই না মেডিসিনস এইসব আসছে, কিন্তু আমি জানি প্রতিটা ঘরে ঘরে, আমার ঘরেও আছে, প্রতিটা ঘরে কিন্তু 2000 থেকে 3000 টাকার কিন্তু মেডিসিন সবার ঘরে চলছে। আমি জানি, কিন্তু আমি দিই না এই কারণে যে সবাই আমার ভিডিও দেখে একটু আনন্দ পাক, একটু নিজের মোটিভেশন হোক। ওই ওষুধ, ওই রোগ জ্বালার গল্প আমি ভিডিওতে দেবো, সবার মন খারাপ হবে, এই কারণে আমি দিই না। কিন্তু আমি জানি সবার ঘরে কিছু না হোক, ঘরে যাদের বাচ্চা আছে তাদের তো লেগেই থাকে, এই জ্বর হচ্ছে, জ্বালা হচ্ছে, ডাক্তারখানায় যাচ্ছ। এবার তোমাদের বলি, দেখো সেভ আমি চাইলে 10,000 টাকা দিতে পারি, কিন্তু না, আমি জানি 2000 টাকা কিন্তু মধ্যবিত্ত, গরিব, বড়লোক সবাই কিন্তু 2000 টাকা করে কিন্তু তোমরা জমাতে পারবে। আমি এইটাই বলছি, প্রতি মাসে একদম মাইনে পেয়ে কেউ ব্যবসা করো, যেই করো, 2000 টাকা করে কিন্তু প্রতি মাসে জমিয়ে ফেলো। আর তোমরা যে মেয়ে বউরা হাতে যে হাত খরচাটা রাখো, সেই হাত খরচার থেকে প্রতি মাসে 500 টাকা করে জমাতে থাকো। বা সংসার চালাতে চালাতে খাওয়া খরচ থেকে তোমরা 500 টাকা সরিয়ে রাখো। যদি লাগে দেবে, কিন্তু এই 500 টাকা সরিয়ে রাখো। দেখবে প্রতি মাসে চোখ কান বুঝে 500 টাকা এদিকে, আর প্রথমেই 2000 2500 টাকা কিন্তু তোমাদের টাকা সেভ হবেই হবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আমি চাইবো সব সময় একটা সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে দিতে।